মেরে ফেলবো, দেখবি। তুমি পরে ছাগল মারছো কেন? মারলে যে মরে যাবে। মারবো না, ওকে কি আমি জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছি তাই আদর করে খাইতে হবে। ছাগলকে মারার কারণ আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? তোমার বাবা তো আচ্ছা চিপসি লোক, জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি। ও তোমার আগের ব্যাপারে এবার বুঝতে পেরেছি। জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি বলে ছাগলটাকে মারছো। আরো মারবো। ঠিক আছে, ছাগলটাকে মারো না। বাবাকে ফোন করে বলছি তোমাকে যেন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে। ওই তোর বাবার মতন আমি চিপসি নাকি তাই যেয়েছি নিমন্ত্রণ নেবো? তুমি আমার বাবাকে যা ইচ্ছা বলো, কিন্তু চিপসি বলবা না। চিপসি তো চিপসি বলবো না। তুমিও কম চিপসি না। আমার বাবা নিমন্ত্রণ করলে একটাও তো মিষ্টি যেতে পারো না হাতে করি। যতই বলুক আমি জামাই ষষ্ঠী যাচ্ছি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। হ্যালো মা। হ্যাঁ বুড়ি, তুই কেমন আছিস? ভালো আছি মা। আচ্ছা মা, জামাইকে নিয়ে জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে বেড়াতে আয় না। মা, তোমার জামাইকে ফোনে নিমন্ত্রণ করলে সে তোমার বাড়িতে যাবে না। ঠিক আছে, তোর বাবাকে বলছি তোদের বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে। ঠিক আছে মা, তাই বলো। ও রিয়ার বাবা, কোথায় গেলে গো? কি বলছো রিয়ার মা? জামাই বাবাজিকে আর রিয়াকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে আসো গো। যাবো, কিন্তু আজ কি যাবো না, কাল কি যাবো। আজ কি জামাই ষষ্ঠী আর আজ কি তুমি যাবা না বলছো? কাল কি গেলে জামাই বাবাজি রাগ করবে না? আরে ওসব ছেড়ে দাও, সে আমি দেখি নেবো। ঠিক আছে, পরে জানে আমার দোষ না হয়। ঠিক আছে ঠিক আছে, তোমার দোষ হবে না। তাড়াতাড়ি খেতে দাও, মাঠে যেতে হবে। ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। বাবার আবার কি হলো? বাবা এখনো আসছে না কেন? তোমার বাবা যা চিবুস, খেতে দেওয়ার ভয়ে আজ আর আসবে না। আর যাই বলো বলো, আমার বাবাকে চিপুস বলবা না। এই তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল, আর তোমার বাবা আসবে না। না, বাবা তো আইবে। বাবার মনে হয় কিছু হয়েছে। কি যে হলো বাবার? মা রিয়া, রিয়া মা বাড়িতে আছিস? বাবা তুমি এসেছো? হ্যাঁ মা, কোন রকম আসলাম। কি ব্যাপার বাবা, কালকে আসেননি কেন? শরীরটা খারাপ করছিল নাকি? না বাবা জীবন, কালকে বাস ধর্মঘাট ছিল। কি ব্যাপার, কালকে যে বাস হড়হড় করে চলছিল আর বাবা যে বলছে বাস ধর্মঘট ছিল। ওসব ছাড়ো তোমরা, বাবা এসে বাবার লেগে বাজার করে আসো গা। বাজার তো করবো আমি। কালকে যেমন বাস ধর্মঘাট ছিল, আজকে তেমন শ্বশুর ধর্মঘাট হবে। এ দেখো রিয়া, বাজার লাও, বাবাকে রান্না করে খাওয়াও। দাও দাও, কিনে এসছো দেখি। হ্যাঁ গো, শুধু সবজি নিয়ে এসো, মাংস কই? আর বুলো না, বাজারে আবার শ্বশুর ধর্মঘাট চলছে। যা নেইছে এই তোমার বাবাকে রান্না করে দাও। ঠিক আছে, তাই দি। উফ, আমার মেয়ে মাংস রান্না করছে। আজ কি মাংস দিয়ে লুচি খাবো। মাংস তোমার খাসি। বাবা, ভাত বেড়েছি, খেয়ে নাও। বাবা, আপনার মেয়ে ভাত বেড়েছে, চলেন খাবেন। হ্যাঁ চলো চলো। বাবা, আগে হাতটা তো ধোন। হ্যাঁ বাবা, ধুই নিচ্ছি। হাওয়ার জ্বালাই তো আর শুইছে না, আর বলছে হাত ধুইলেন। কিন্তু যাই হোক, মাংস তো সেন্ট পাইলাম না। দাও দাও, বাবাকে খেতে দাও। দিচ্ছ গো, দিচ্ছি। বাবা খেয়ে নাও। এ তো দেখছি শুধু ঘাস পাতা, মাংস কই? মাংস জীবনেও বাবা আসবে না, এই ঘাস পাতাই থাকবে।
মা, আর কিছু নাই? বাবা, আর কিছু তো নাই। আজকে বাজার শ্বশুর ধর্মঘট, তাই তোমার জামাই মাংস পাইনি। বুঝতে পেরেছি মা, আমি যা চিটার আমার জামাই তো তার ডবল চিটার। হ্যাঁ বাবা, আপনার যেমনি বাস ধর্মঘট, আমাদের এখানে শ্বশুর ধর্মঘট। ঠিক আছে বাবা, তোমাদের দুজনের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ থাকলো, যাইও। ঠিক আছে বাবা, যাবো। আগো, বাবার বাড়িতে কখন যাবা? যাবো, এক্ষুনি যাবো। আমাকে বাজার করতে হবে তো। তার আগে শোনো, তুমি বাসে চলে যাও, আমি মাল পাতি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি আসো, আমি বাসে যাই। বাজারে গিয়ে বাজার আমি করবো শ্বশুর বাড়ির লেগি। ও আমালা ভাই, আম কত করি? সাদুল্লাহ 100 টাকা, রানী পছন্দ 80 টাকা, জামাই ষষ্ঠী আম 150 টাকা কিলো। কোনটা দেবো দাদা? আম যদি কিনতে চাই আমার বাড়ি বিক্রি করতে হবে। তার চেয়ে তো ওই সাইডে আমগুলা পড়ি আছে, ওইগুলোর দাম জিজ্ঞাসা করি। দাদা, সাইডে পড়ি আছে, ওই আমগুলার দাম কত? এ আম আবার কি হবে? এ আমের আবার দাম লাগে নাকি? এ আম কি করবেন দাদা? এই আমের আঠির চারা করবো। লিজান পড়ে আছে, বস্তায় ভরি লিজান। তুই তো চলে আসলি, জামাই বাবা জীবন কই? মা, তোমার জামাই অনেক কিছু আসে, তাই সে হেঁটে আসছে। বাবারি, আমার জামাই এত কিছু লে আসছি, তাহলে আমার চিটার জামাই ভালো হয়েছে। দেখি কি বাইরে কি লে আসছে। জামাই তো এখনো আসলো না, 1 ঘন্টা হয়ে গেল। প্রণাম বাবা। ঠিক আছে বাবা জীবন, প্রণাম আর দিতে হবে না, চলো বাড়ির দিকে যাই। এবার শান্তি। জামাইকে আম কেটে খেতে দি। ওই বস্তায় কি লেগছে, মনে হয় আম লেগছে, ওই কেটে খেতে দাও। এত পচা আম গো, এত সব পচা আম। পচা আম মানে? বাবা, এ জামাই যেমন তেমন জামাই না, যেমন শ্বশুর তেমনই তার জামাই। দাঁড়া, আমিও তোকে দেখাচ্ছি মজা। হাগরিয়ার মা, জামাই তো আসলু, মাংস আর মিষ্টি আসি কি বাজার থেকে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। মাংস আর মিষ্টি লুচি লেবো। লুচি তোমার দিয়াচ্ছি, তার আগে জানি আমের ব্যাপারটা কি। জামাই বাবা জীবন, আমগুলা তো পচা ছিল কেন? বাবা, আম তো আমি ভালোই কিনেছিলাম, আস্তে আস্তে আমে রোদ লেগেছে, তাই পচে গেছে। বাবা জীবন, সেই গোয়াল ঘর আর গরুর মতন হইলো না, এই মাথায় দিয়ে যেতে যেতে ওই মাথায় বাচ্চা হয়ে যায় গরুর। তাহলে আপনার এই গোয়াল ঘর আর আমার আম গাছ একই জায়গায় ছিল। তুমি তো আমার জামাই আর আমি তোমার শ্বশুর। যাই বাজারে যাই। মাংস মাংস, খাসির মাংস, খারাপ হলে ডবল টাকা ফেরত। এই পেয়েছি আমার মনের মতন মাংসওয়ালা, একে মাংস ফেরত দিয়ে ভালোই হবে। মাংস কত করি? 700 টাকা দাদা। ক কেজি নেবেন? 1 কেজি দেন। এই নিন দাদা। মিষ্টি দেন, মিষ্টি ভালো হবে তো? আরে দাদা, এই মিষ্টি একের মিষ্টি, যদি খারাপ হয় ফিরিয়ে দেবেন। উফ, মাংসওয়ালাও পেলাম, মিষ্টিওয়ালাও পেলাম। এই নিন দাদা আপনার মিষ্টি। হাগো, এই নাও বাজার, জামাইকে রান্না করে খাওয়াও। আমি তো ভাবতাম আমার শ্বশুর কিফটি, এখন তো দেখছি ভালোই। হাগো, একই মাংস লেনছ, এত পাঠির মাংস। পাঠির মাংস দিছে, দাও, তোমাকে রান্না করতে হবে না, আমি ঘুরি দিয়ে আসছি। ঠিক আছে, তাই দাও সোগা।
তুমি তাড়াতাড়ি সবজি রান্না করো, নাহলে আমাদের আর সম্মান থাকবে না। বাবা ঘুরে দিতে হবে না, ওই রান্না করে। না বাবা, আমার তো সম্মান আছে, এক ঘুরেই দিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি জামাইকে মিষ্টিটা দাও। দিচ্ছি দিচ্ছি। ও জামাই বাবা, মিষ্টি খাও। মিষ্টি? মিষ্টিতে আবার চুল কেনে? বাবাজি মিষ্টি খেতে হবে না, মিষ্টিতে চুল। ওই শালাকে মিষ্টি ঘুরে দিয়ে আসবো। থাক বাবা, ঘুরাতে হবে না। না, আমি ঘুরিয়ে দিয়ে আসবো। কি বাবা জীবন, তোমার বাড়িতেও সবজি ভাত, আমার বাড়িতেও সবজি ভাত। থাক বাবা, খাওয়া হয়েছে আমার। আপনি তো শ্বশুর আর আমি জামাই থাকলাম, তাই থাকো বাবা।